পারদের স্থূলমাত্রার সাহায্যে সিফিলিস এবং সাইকোসিসের প্রতিকার করিতে গিয়া দেহ ও মনের শোচনীয় অবস্থা। দ্বিতীয় কথায় পাইয়াছেন প্রস্রাব আরম্ভ হইবা এবং শেষ হইবার মুখে যন্ত্রণা। কি হচ্ছে সর্ষা পাইলা? প্রথম কথা আপনারা পাইয়াছেন স্থূলমাত্রার সাহায্যে সিফিলিস বা সাইকোসিস দোষটাকে দমন করা। এই মদ খাওয়া, কামাচার, অতিরিক্ত সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, এইসব কারণে যারা জীর্ণ শীর্ণ, পেট ফাঁপা, হাড়ের মধ্যে ব্যথা, পেচ্ছাপে শুরু এবং শেষে জ্বালা, গরম খাবার খেতে পারে না, পেটে অতিরিক্ত বায়ু, না দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে না, শ্বাসচাপের রোগী বসিয়ে প্রস্রাব করতে গেলে প্রস্রাব ফোটা ফোটা হয়ে পড়ে, দাঁড়িয়ে পেচ্ছাপ করলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, দাঁড়াইয়া করিবার সময় তাহার বেশ সবেগে নির্গত হয়। জিঙ্কামে ইহার ঠিক বিপরীত। জিঙ্কামে বসে এর পেছন দিকে হেলে পেচ্ছাপ করতে পছন্দ করে। স্ত্রী লোকের সর্ষা পেলা প্রস্রাব দাঁত দিয়া বায়ু নিঃসরণ, এটা লাইকোপোডিয়াম ব্রোমিয়াম, এই দুটো ওষুধের মধ্যে আছে। দক্ষিণ কিডনিতে পাথর এবং দুর্গন্ধ জননীয়। দক্ষিণ কিডনি মানে ডান কিডনিতে পাথর থাকে এবং জননীতে দুর্গন্ধ, মহিলাদের বিশেষ করে জননীতে একটা পচা দুর্গন্ধ বেরোয়। সর্ষা পেলা এবং সরিনাম এই দুটো ওষুধের মধ্যে আছে। সর্ষা পেলা প্রস্রাবে শর্করা জমিতে থাকে এবং তাহার প্রায় সাদা বর্ণে হয়। এই শর্করা ময়লা এবং লিঙ্গে মুন্ডে সাদা ময়লা জমে। হ্যাঁ, সাদা ময়লা জমে মহিলাদের যৌন অঙ্গে, সাদা ময়লা এবং দুর্গন্ধ। হ্যাঁ, এইটা কিন্তু সর্ষা পেলার বড় লক্ষণ। এই শর্করা জমিয়া পাথর পরিণত হয়। হ্যাঁ, কিডনি পথে বাধা দিতে পারে, তখন প্রস্রাবকালে বিষম ব্যথা প্রকাশ পায়। এরূপ ক্ষেত্রে বারবারিস, ক্যান্থারিস, লাইকোপোডিয়াম, সর্সাপ্যারিলা প্রায় উপকারে আসে। সাধারণত দক্ষিণ কিডনি আক্রমণ করে এবং লাইকো এবং সর্সাপ্যারিলা, আর বাম দিকে আক্রান্ত করে লাইকো ও সর্সাপ্যারিলা। চুপ করে বসেন তো। সাধারণত দক্ষিণ কিডনি আক্রমণ করে লাইকোপোডিয়াম, হ্যাঁ, সর্সাপ্যারিলা বাম কিডনি আক্রমণ করে তাহলে, হ্যাঁ, এবং বারবারিস। কিন্তু দেখা গিয়েছে বারবারিস এবং সর্সাপ্যারিলা উভয়ই কিডনির ওপর কাজ করতে পারে। এ কিন্তু ডান দিক বাঁ দিক দুদিকে আক্রমণ করে। বারবারিস বাঁ দিকে আক্রমণ করে, লাইকোপোডিয়াম ডান দিকে আক্রমণ করে এবং দুটো দিকই কিন্তু এই আক্রমণ করার ক্ষমতা রাখে। সর্সাপ্যারিলা সিফিলিস এবং সাইকোসিস দোষ থাকে। হ্যাঁ, মাথা ব্যথা কিংবা বাত এটাও থাকে। পুরুষের জননেন্দ্রিয় দারুণ দুর্গন্ধ। হ্যাঁ, স্ত্রী লোকের প্রস্রাব দাঁত দিয়া বায়ু নিঃসরণ। প্রস্রাব দাঁত দিয়ে বায়ু নিঃসরণ কিসে আছে বললাম? ব্রোমিয়াম, লাইকোপোডিয়াম। ঋতুকালে এটা মনে রাখতে হবে, ঋতুকালে স্ত্রীলোকদের কপালে এক প্রকার চুলকানি বের হয়। ঋতুকালে স্ত্রীলোক কপালে, এই ঋতুকালে স্ত্রীলোকদের কপালে ব্রণ বের হয়। হ্যাঁ, এটা কিন্তু ক্যালকিরাফসের মধ্যে আছে। আর ছেলেদের বা ব্রণ বের হয় কপালে নেকটামুডের মধ্যে আছে। কিন্তু ঋতুকালে স্ত্রীলোকদের কপালে এক প্রকার চুলকানি বের হয়। ঋতু এত ক্ষতকর উরু হেজে যায়। ঋতু এত ক্ষতকর যে উরু হেজে যায়। স্তনবিন্দু অন্তঃপ্রবিষ্ট হয়। স্তনবিন্দুটা ভেতর দিকে ঢুকে অন্তঃপ্রবিষ্ট হয়। এই স্তনবিন্দু অন্তঃপ্রবিষ্ট হয় সালিসাতেও। মনে রাখবেন, ইয়া ভালো কথা নয়। বাধক ঋতুকষ্ট, বাম স্তন স্পর্শকাতর, আবৃত রাখিতে কষ্ট হয়, বমি, ভেদ, মূর্ছা। এর কিন্তু বাঁ দিকের ঋতুকালে বাঁ দিকের বুক এত স্পর্শকাতর ব্যথা হয় যে হাত দিতে পারে না। এবার বুকে ব্যথার ওষুধ অনেক কটা আছে। ঋতুকালে বুকে ব্যথা হয়, মেডোনিয়ামে হয়, ফাইটোলক্কায় হয়, পালসিটলাতেও হয়, ল্যাকক্যানামে হয়, কিন্তু এর কিন্তু শুধু বাঁ দিকের বুকে ব্যথা হয়, ব্রেস্টে ব্যথা হয়। ঋতুকালে মুখে এক ধরনের চুলকানি বের হয়, জননেন্দ্রিয়ে দুর্গন্ধ থাকে, সাদা ময়লা জমতে পারে এবং উরু হেজে যায়। এই থাই দুটো যখন পড়ে মাসিকের রক্ত, এখন হয়তো কাপড় চোপড় ব্যবহার করে হয়তো বুঝতে পারবে না, কিন্তু যৌনাঙ্গ হেজে যাবে আর যৌনাঙ্গতে বায়ু নিঃসরণ হওয়া, এটা কিন্তু বিশেষ লক্ষণ। কোষ্ঠবদ্ধের ক্রমাগত মূত্রবেগের ইচ্ছা, মূত্রত্যাগের ইচ্ছা, অর্শ, মলত্যাগের পূর্বে মলত্যাগকালে মূর্ছা যেমন দুর্বলতা, অর্শ হলে মলত্যাগকালে অজ্ঞান হয়ে যাওয়ার মতো দুর্বলতা তৈরি হয়। মল ও মূত্র রক্ত মিশ্রিত, কোষ্ঠবদ্ধ অবস্থায় ক্রমাগত মূত্রবেগ, কোষ্ঠবদ্ধ অবস্থায় ক্রমাগত মূত্রবেগ। মনে হবে নাক্স, কিন্তু সবচেয়ে রুটা, এদের মধ্যে কিন্তু ক্রমাগত মূত্রবেগ, ঘন ঘন মূত্রত্যাগের প্রবণতা আছে। একটা বিশেষ কথা বলে দিই, ক্ষুধা তৃষ্ণার অভাব, ক্ষুধা এবং তৃষ্ণার অভাব খাদ্যদ্রব্য ঠান্ডা খেতে ভালোবাসে। ক্ষুধা তৃষ্ণার অভাব খাদ্যদ্রব্য ঠান্ডা খেতে ভালোবাসে। মনে রাখবেন, ঠান্ডা খাদ্যদ্রব্য ইচ্ছা এবং গরম খাইতে অনিচ্ছা, তৃষ্ণাহীনতা সর্ষা পেলার প্রধান লক্ষণ। ক্ষুধা তৃষ্ণার অভাব মানে তৃষ্ণা তার থাকে না, খাদ্যদ্রব্য গরম খেতে পছন্দ করে, এই কথা। হ্যাঁ,
গরম খেতে পছন্দ করে না, ঠান্ডা খেতে পছন্দ করে। ক্ষুধা তৃষ্ণার অভাব এবং ঠান্ডা খেতে পছন্দ করে। পিপাসা শূন্যতা তো বললাম, এটাই সস্তা পেরিলা। খিদে নেই, তৃষ্ণা নেই, ঠান্ডা খাবার খাচ্ছে, ব্যাস এই করা থাকলেই তুই সস্তা পেরিলা দিতে পারবি। খিদে তৃষ্ণার অভাব এবং ঠান্ডা খাবার খাওয়ার প্রবণতা। গাঁটে গাঁটে ব্যথা, গনোরিয়া চাপা পড়িবার ফলে পারদের অপব্যবহারের পর যন্ত্রণা রাতে বৃদ্ধি পায়, বর্ষায় বৃদ্ধি পায়, নড়াচড়ায় বৃদ্ধি পায়, বাত ব্যথা মনে পড়লে বৃদ্ধি পায়, মেরুনের মতো, হ্যাঁ ক্যালকিরিয়াফাসের মতো রোগ মনে পড়লে বৃদ্ধি পায়, ব্যাটা কার্বের মতো। হ্যাঁ, গাঁটে গাঁটে ব্যথা, গনোরিয়া চাপা পড়িবার ফলে পারদের অপব্যবহারের ফলে যন্ত্রণা রাতে বৃদ্ধি পায়, বর্ষায় বৃদ্ধি পায়, দাঁড়ালে নড়াচড়ায় বৃদ্ধি পায়, ব্যথা কথা মনে পড়লেই বৃদ্ধি পায়, চর্মরোগ শরৎকালে বসন্তকালে বৃদ্ধি পায়, উত্তাপ প্রয়োগে উপশম, কিন্তু পেটের মধ্যে ঠান্ডা পছন্দ করে, অর্থাৎ তাহার খাদ্য পানীয় সবই ঠান্ডা পছন্দ করে। বিপরীত কি? লাইকোপোডিয়াম। রিকেট বা শিশুরা দেহের উপরিভাগ হইতে শুকাতে আরম্ভ করে, পদদ্বয় হইতে শুকোতে আরম্ভ করে। কি কি ওষুধ বলে দিই? আয়োডিন, এব্রোটেনাম, সেনিকুলা, ব্যাসিলাম। আয়োডিন, এব্রোটেনাম, সেনিকুলা, ব্যাসিলাম। আর ওপর দিক থেকে শুকাইকে সরসাবেলা আর নেকটামিউর। কলেরার পর হইতে পারদের দোষজনিত ম্যারাসমাস, রিকেট বা শুকাইয়া যাওয়া কণ্ঠদেশে অত্যন্ত শীর্ণ হয়, গলাটা সব থেকে বেশি শুকায় কিন্তু নেকটামিউরের। আর ওপর দিক থেকে সব মুখটুক সবই শুকোতে আসছে, সেটা সরসাবেলা। এব্রোটেনামে কি? নিচের থেকে শুকিয়ে যায়, লাস্টে মুখটা হনুমানের মতো হয়ে যায়।